বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সমাধান করব ক্যাডেট কলেজের প্রশ্নসমূহের সমাধান দেখাবো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডেট কলেজের প্রশ্ন, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল। ক নম্বর প্রশ্নের উত্তর যেমন সৃজনশীল তিনটি প্রশ্ন আছে। উৎপাদক বিশ্লেষণ করো m টু দি পাওয়ার 6 - 1 বাই m কিউব এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে √3 বা এখানে হচ্ছে √m বাই √n এর মান বের করতে হবে। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে m কিউব সমাধান ক উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে। দেখো দেওয়া আছে এখানে তোমার 4 স্কয়ার - 12b প্লাস 9b স্কয়ার মাইনাস 16 স্কয়ার। আমরা পারি এটুকু যদি আমরা লিখি, দেখো স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইন্টু বি প্লাস 2 × 4 = 3 × 4 = 12 ab। এটুকুকে লেখা যায়, দেখো স্কয়ার মাইনাস আর 16 কে লেখা যায় প্লাস 16 4x হোল স্কয়ার। তাহলে দেখো এইটুকু স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার আর লাস্টে আছে তোমার 4x হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি স্কয়ার ইনটু a মনে করো আর এটুকুকে b মনে করো। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করো 3b ইনটু মনে করো a প্লাস 4x। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। মাইনাস 3ab এটুকুকে পড়া a মাইনাস 4x। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবং নির্ণয় উৎপাদক হচ্ছে, দেখো এখানে যে নির্ণয় উৎপাদক সমান হচ্ছে তোমার 2a মাইনাস 3b প্লাস 4x 2a মাইনাস 3b মাইনাস 4x। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। দেখো এখানে 2 নম্বর অঙ্কটিতে আছে, হ্যাঁ আশা করি উৎপাদক বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা তাই 2 নম্বর অঙ্কটির সমাধান করি। তাহলে আর দেরি না করে 2 নম্বরে তোমার খ নম্বর অর্থাৎ দেখো দেওয়া আছে এখানে, দেখো m সমান তোমার 5 মাইনাস √6 বা m সমান 1/m সমান আমরা লিখতে পারি দেখো 1 আমরা লিখতে পারি 1 মাইনাস 2√6। তাহলে আমরা লব এবং হরকে প্লাস 2√6 দ্বারা গুণ দিই। দেখো এখানে প্লাস 2√6 দ্বারা তুমি গুণ দাও, দাঁড়ায় 2√5 মাইনাস আছে তোমার এখানে প্লাস প্লাস তো আছে মাইনাস 5 মাইনাস 2√6। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b 1 প্লাস যে গুণ দিলে আমার ব্যাপারটি দাঁড়ায়, দেখো 5 প্লাস 2√6 নিচের ব্যাপারটি দাঁড়ায় স্কয়ার মাইনাস তোমার √6 যদি তুমি b স্কয়ার ধরে নাও। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পরে আমরা লিখতে পারি প্লাস 2√6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 5 × 5 = 25 মাইনাস 6 থাকছে এখানে, দেখো 2 2 × 4 = 6। তাহলে আমরা উপরে চলে যাও
বা এখানে আমরা লিখতে পাচ্ছি, দেখো উপরে হচ্ছে 5 প্লাস 2 রুট 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নিচে 25 মাইনাস 4 6 24। তাহলে আমরা লিখতে পাচ্ছি, দেখো 1/m সমান কত পাই। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে 1/m এর মান আমরা পেলাম 5 প্লাস 2 রুট 6। এই আমরা 1/m এর মান পেয়েছি। এখন আমরা বিয়োগ করব, দেখো 1/m, সুতরাং আমরা m মাইনাস 1/m এর মান বের করি। তাহলে 5 মাইনাস 2 রুট 6, যদি মান বিয়োগ দাও তাহলে 5 প্লাস 2 রুট 6, এখানে দাঁড়ায় 2 রুট 6 মান দেওয়া আছে এখানে, দেখো। তাহলে আমরা মাইনাস 5 মাইনাস 2 রুট 6, তাহলে আশা করি যে এইটাকে কাটা যায়, এটা কাটা যায়, মাইনাস 2 রুট 6 মাইনাস 4 রুট 6। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব মাইনাস 4 রুট 6, তাহলে আমরা যাই মাইনাস, দেখো আমরা যদি এখন লিখি, দেখো দেখো এখন আমরা এখান থেকে লিখতে পারি যে m কিউব, m প্রো এখন প্রদত্ত রাশি হচ্ছে যে m টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই m কিউব। তাহলে আমরা লিখতে পারি আংশিক m টু দি পাওয়ার 6 m কিউব মাইনাস 1 বাই m কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। m কিউব মাইনাস 1 বাই m কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র চাই। আমরা লিখতে পারি a প্লাস m মাইনাস b হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু m মাইনাস b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার m, দেখো m এর মান মাইনাস m বাই মাইনাস 4 রুট 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি এখন যদি আমরা লিখি, দেখো সরি, এখানে আমাদের বের করতে হবে m এর মান, হ্যাঁ m টু দি পাওয়ার m বের করো। তাহলে দেখো এটুকু প্লাস m এ কাটা যায়, এখানে থাকছে তোমার 3 ডট মাইনাস m এর মান হচ্ছে তোমার মাইনাস 4 রুট 6। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 64 মাইনাস 64 গুণন 6 রুট 6। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 64 মাইনাস 3 4 12 রুট 6। তোমরা যদি গুণ দেও 6 4 6 24, দেখো রুট 6 থাকে, 4 6 24 গুণ দিলে হয় 384 মাইনাস 384 আর যোগ দেও 12 হয় তোমার 300 মাইনাস 96, 4 আর 6 396 মাইনাস রুট 6 মাইনাস 396 রুট 6।
আশা করি নির্ণীয় মান, অর্থাৎ এখানে অঙ্কটি সমাপ্ত হলো। নির্ণীয় মান হচ্ছে তোমার এত, অতএব মান, সুতরাং নির্ণীয় মান, নির্ণীয় এই মান হলো এই এত। শিক্ষার্থীরা আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। দেখো এইটুকু তোমার আশা করি তোমরা সকলেই এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 4, 3 অর্থাৎ 3 নম্বর অঙ্কটির সমাধানে যাই। তাহলে চলো এবার আমরা এটি তাহলে মুছে দিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এইবার 3 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো দেওয়া আছে 3 গ, দেখো এখানে কত দেওয়া আছে, এই m সমান ইকুয়াল টু 5 মাইনাস 2 রুট 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বা m সমান আমরা লিখব 3 মাইনাস 2 রুট 6 প্লাস 2। এইবার আমরা যদি রুট 3 স্কোয়ার মাইনাস 2 রুট 3 রুট 2 প্লাস রুট 2 এর উপর স্কোয়ার দিই, তাহলে 3 আর 2 5, এখানে রুটের স্কোয়ারে কাটা গেলে বের হয় 3, এখানে 2 তে 3 2 5, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি, বা m সমান এত। এখন যদি উভয় পক্ষকে বর্গ করি, বর্গমূল নেই, তাহলে আমরা লিখতে পারি যে রুট 3 মাইনাস রুট 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার দেখো 1 বাই রুট ওভার n, এটুকু আমরা লিখতে পারি রুট 3 মাইনাস রুট 2। যদি আমরা গুণ দেই তাহলে দেখো এখানে 1 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 2, দেখো রুট 3 মাইনাস রুট 2 দ্বারা যদি গুণ দিই তাহলে আমার ব্যাপারটি দাঁড়ায়, এখানে দেখো, বা আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার m, এখানে গুণ দেওয়া a প্লাস b তো a মাইনাস b, a প্লাস b কে মাইনাস b উপরে গুণ দিলে আমাদের দাঁড়ায় তাহলে m স্কয়ার, অর্থাৎ রুট 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার রুট 3 মাইনাস রুট 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমার এখানে অবস্থাটা দাঁড়ালো, দেখো এইখানে দেখো আমার অঙ্কের পজিশনটা কিরকম অবস্থা আসে। এখানে আমরা লিখতে পারি 3 রুট স্কয়ারে কাটা, এখানে রুট স্কয়ারে কাটা 3 মাইনাস 2, উপরে থাকছে তোমার 3 রুট 3 মাইনাস রুট 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা যদি 3 থেকে 2 বাদ দিই থাকছে 1, নিচে 1 লেখার দরকার নাই মনে করি, 1 বাই রুট m আমার। এখন দেখো আমরা লিখতে পাচ্ছি, সুতরাং আমরা লিখতেই পাচ্ছি যে এখানে রুট, সরি এখানে মাইনাস চিহ্ন ভুল হয়ে গেছে, দেখো প্লাস পেয়েছি। এখানে হলো রুট উপরে লব এবং হরকে আমরা রুট 3 প্লাস রুট 2 দ্বারা গুণ করলে নিচে রুট লব এবং হরকে যদি রুট 3 মাইনাস আসছিল আগে হর, এখন আমরা প্লাস দ্বারা দিই লব এবং হরকে গুণ দিই, রুট 3 প্লাস রুট 2 দ্বারা লব এবং হরকে গুণ করলে অবস্থা দ্বারা a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে উপরে সূত্র। সুতরাং আমরা লিখতে পারি যে যদি এরকম থাকে যে রুট 3 মাইনাস রুট 2, তাহলে আমি গুণ দিছি রুট 3 প্লাস রুট 2 দ্বারা। যদি
প্লাস থাকতো তাহলে মাইনাস দ্বারা গুণ দিবা তোমরা, আর যদি মাইনাস আসে আমি গুণ দিয়েছি প্লাস √3 প্লাস √2 দ্বারা, মনে করি এইটুকু মনে রাখবা। এইবার আমরা যদি লিখি দেখো, আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে √m প্লাস 1/√m সমান √m এর মান √3 মাইনাস √2 যোগ √3 প্লাস √2, তাহলে √2 কাটা যায়, থাকছে তোমার √3 আর √3 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যাব, দেখো প্রদত্ত রাশি দেওয়া আছে বাম পক্ষ, এবার আমরা যাই, দেখো প্রদত্ত রাশি, দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড দেখো আছে যে √m কিউব প্লাস 1/√m কিউব, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা দেখবো যে a কিউব প্লাস b কিউব, দেখো আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব 3√m, আমরা দেখি এখানে মনে হয় জায়গা একটু সংকোচ, আমরা একটু চাপাই লিখি, দেখো তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস দেখো 1/হোল কিউব a প্লাস b হোল কিউব, তাহলে 3a ইন্টু হলো তোমার b, এখানে আমরা লিখতে পারি প্লাস 1/a প্লাস b, তাহলে এটি কাটে, তাহলে আমরা লিখতে পাচ্ছি, দেখো যে এখানে a √m/1/√m এর মান হচ্ছে তোমার এখানে দ্বারা √m/1/√m, এইটির মান হলো আমরা লিখতে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি এইটুকুর মান, দেখো এখানে লিখতে 2√3 এর উপর হবে হোল কিউব মাইনাস একটু হবে 2√3, এখানে থাকছে 8 গুণন 3√3 6√3, আশা করি 3/24 মাইনাস 6√3 থাকছে তোমার এইখানে 3√3 6√3, সরি 24√3 থেকে 6√3 গেলে থাকছে তোমার 18√3, আমরা এটুকু সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটিতে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।